শেষ সংবাদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা গ্রেপ্তার। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের। আরও থাকছে, শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলা সেই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান আজ এই তথ্য জানান। রাজধানীর নিউ মার্কেট থানার একটি মামলায় এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হয়, একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে এ বিষয়ে ডিএমপি জনসংযোগ বিভাগ থেকে পাঠানো একটি খুদে বার্তায় বলা হয়েছে, নৌপথে পালিয়ে যাওয়ার সময় ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের পরনে গেঞ্জি এবং লুঙ্গি ছিল এবং তারা গামছা পেঁচিয়ে দাড়ি কেটে মাছের ট্রলারে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে দায়ের করা মামলা মোহাম্মদপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন। একই দিন সকালে আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন। মুদি দোকানদার আবু সাইদের হত্যার অভিযোগে এই মামলা করা হয়। আদালতে বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে এই বিষয়ে আদেশের জন্য রাখেন। মামলায় আরও যাদের আসামি করার আবেদন করা হয়েছে তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুনুর রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার। গত 19 জুলাই বিকেল 4টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা 40 ফিট চৌরাস্তার আবু সায়েদ কোটা আন্দোলন সমর্থন চলাকালে মিছিলে পুলিশের গুলিতে নিহত হন। এদিকে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলায় বরগুনার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে বরগুনা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা থানার ওসি এ.কে.এম. মিজানুর রহমান। তিনি জানান, ঢাকা থেকে একটি পুলিশের টিম এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, শেখ হাসিনার সঙ্গে মোবাইলে কথা বলার পর বিশৃঙ্খলা এবং প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তারের কারণটি তিনি পুরোপুরিভাবে নিশ্চিত করতে পারেননি। এর আগে সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন এই আওয়ামী লীগ নেতা। মোহাম্মদ জাহাঙ্গীর কবির শেখ হাসিনাকে বলেন, আপা আপনি ঘাবড়াবেন না, অর্থাৎ মনোবল হারাবেন না। আপনি ঘাবড়ালে আমরা দুর্বল হয়ে যাই, আমরা শক্ত আছি। শেখ হাসিনা বলেন, আমি ঘাবড়াবো কেন, আমি ভয় পাইনি। আপনারা দেখেছেন আমাদের পুলিশ বাহিনীকে কিভাবে মেরে ঝুলিয়ে রেখেছে, আমাদের কর্মীদের মেরেছে, বোরকা পরে মেরেছে। এ দেশটা রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আপনারা যেভাবে আছেন থাকেন।